হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 6 থেকে চ্যাপ্টার 20 পেজ নাম্বার 231 ভিডিও পার্ট নাম্বার 3 করব। লাস্ট ভিডিওতে আমরা এই পর্যন্ত করেছিলাম, আজকে আমরা বাকি অংশটুকু করব। প্রশ্ন করল ছেলেটি যে আমি আমার বৃত্তাকার চাকতিকে দুভাজ করি, কিন্তু আমার বৃত্তের দুভাজ সমান হয়নি। এইরকম ছোট বড় দুভাজকে কি বলবো? এখানে দেখো প্রশ্নবোধক চিহ্ন আছে। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের একটি বৃত্ত অঙ্কন করা। তাহলে আমরা যে কোনো একটি এখানে বস্তু বসাবো। তো আমি এই সেলটিউবটি বসাচ্ছি, এর ধার বরাবর আমরা শক্ত করে চেপে এবার এটাকে আমরা তুলে নিলে একটি বৃত্ত পাব। এবার আমরা কি করব, এই অংশটুকু মানে বৃত্তটিকে কেটে নেব। এবার আমরা এটিকে ভাঁজ করব, ঠিক এরকমভাবে যেভাবে ছবিটিতে করেছি। এখানে দুটো অংশ কিন্তু সমান নয়, দেখতে পাচ্ছি আমরা দুটো অংশ সমান নয়। তাহলে আমরা কি করব, স্কেল দিয়ে এই অংশটিকে আলাদা করে নিই। এই অংশটিকে আমরা একটুখানি আলাদা করে নকশা করব। আর এই অংশটিকে আমরা আলাদা করে নকশা করব।
ভাঁজ করার পরে বৃত্তাকার ক্ষেত্রের ছোট অংশকে, এই যে দেখতে পাচ্ছ ছোট অংশ, বা এটাকে দেখো নাম দেওয়া আছে পি এ পি বি। তো এখানে আমি নাম দিতে পারছি না, এটা দেখেই করব। ছোট অংশকে আমরা বলবো উপবৃত্তাংশ। মনে রাখবে এইটুকু অংশকে বলবো উপবৃত্তাংশ, যেটাকে মাইনর সেগমেন্ট বলা হয়। মাইনর বলতে ছোট। এবং বৃত্তাকার ক্ষেত্রের বড় অংশকে, এই যে এখান থেকে এইটুকু অংশ বা এইটুকু অংশকে অধিবৃত্তাংশ বা মেজর বলতে বড় বোঝাচ্ছে, সেগমেন্ট বলে। ছবিতে দেখছি এপিবি মানে এইটুকু অংশ, সেটা কি উপবৃত্তাংশ। এপিবি অঞ্চল হলো উপবৃত্তাংশ। এই যে বৃত্তাংশ কথা তো লিখে দেওয়াই আছে। এবং এ কিউবি অর্থাৎ এই অংশ, মানে এখান থেকে এই অংশটুকু, সেটা হচ্ছে অধিবৃত্তাংশ। বুঝতে পেরেছ নিশ্চয়ই? তাহলে এটা হচ্ছে অধিবৃত্তাংশ আর এইটুক হচ্ছে উপবৃত্তাংশ। এরপর পরবর্তী পার্ট নাম্বার 4-এ আমরা বাকি আলোচনাটুকু করব।